বাংলাদেশের আকাশে JF-17 উড়লে দক্ষিণ এশিয়ার আকাশ মানচিত্র কি বদলে যাবে, নাকি ফাঁস হয়ে যাবে কারো গোপন সামরিক রহস্য? পাকিস্তান কেন নিজের কৌশলগত অস্ত্র ঢাকার হাতে তুলে দিয়ে বড় ঝুঁকি নিতে যাচ্ছে? বাংলাদেশ বিমান বাহিনীকে JF-17 দেয়া কি শক্তির ভারসাম্য, নাকি পাকিস্তানের জন্য কৌশলগত আত্মঘাতী কোনো সিদ্ধান্ত? নিকট অতীতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যা বৈঠকে যুদ্ধ কৌশল বিনিময়, প্রাইমারি ও অ্যাডভান্স ট্রেনিং এয়ারক্রাফট ক্রয় এবং বিশেষভাবে JF-17 ব্লক 3 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনার কথা উঠে এসেছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। বাংলাদেশ যদি সত্যি JF-17 ব্লক 3 ক্রয়ে আগ্রহী হয়, তবে পাকিস্তানের কি উচিত হবে এই স্টেট অব দ্য আর্ট যুদ্ধ বিমান ঢাকার কাছে বিক্রি করা? JF-17 ব্লক 3 পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান, যা AES এর রাডার, উন্নত ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, BVR ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নেটওয়ার্ক সেন্ট্রিং ওয়ারফেয়ারের সুবিধা নিয়ে সজ্জিত। এটি পাকিস্তান বিমান বাহিনীর জন্য কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং আকাশ প্রতিরক্ষার কৌশলগত মেরুদণ্ড এবং ভারতের শক্তিশালী বিমান বাহিনীকে সমানে টক্কর দেবার মতো একটি দারুণ অস্ত্র। অন্যদিকে বাংলাদেশ একটি উদীয়মান আঞ্চলিক শক্তি, যারা তাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকীকরণের পথে রয়েছে। বহুমুখী উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত সামরিক নীতি। যদিও ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবুও বাংলাদেশ নিজেকে এককভাবে কোনো শক্তির বলয়ে আবদ্ধ রাখতে চায় না, আর এটিকে আমাদের কৌশলগত স্বায়ত্তশাসনের অংশ বলা যায়। তবে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বাড়লে সেটা দুই দেশের জন্যই ভালো হলেও পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এখানে একটি স্পষ্ট ঝুঁকির জায়গা রয়েছে। ইসলামাবাদের নীতি নির্ধারকরা অবশ্যই জানেন যে বাংলাদেশ দিল্লির প্রভাবমুক্ত নয়, বরং অনেকটা দিল্লি নিয়ন্ত্রিত। যদি JF-17 ব্লক 3 এর মতো হাইলি ক্লাসিফাইড আর অ্যাডভান্স যুদ্ধ বিমান বাংলাদেশকে সরবরাহ করা হয়, তাহলে এর প্রযুক্তিগত ডাটা, অপারেশনাল কৌশল বা ইলেকট্রিক ওয়ারফেয়ার সংক্রান্ত সংবেদনশীল তথ্য ভারতের কাছে ফাঁস হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে, যার মাধ্যমে ভারত, পাকিস্তান ও চীনের এই প্রযুক্তিগত মার্ভেলের পোস্টমর্টেম করে নারী নক্ষত্র সব মুখস্থ করে নেবে, আর তখন আকাশে এই বিমানকে ঠেকাতে ভারতের আর তেমন কোনো অসুবিধাই হবে না। অবশ্য এই সংখ্যা চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাংলাদেশ চীন থেকে 20টি J-10C যুদ্ধ বিমান কিনবে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। যদি বাংলাদেশ তা কেনে, তবে চীনের এই অত্যাধুনিক ফাইটারটির ব্লুপ্রিন্টও ভারতের হাতে চলে যাবে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে আকাশে বাংলাদেশের শক্তি বাড়লেও বিমান বাহিনীর দুর্বলতাগুলো জানার কারণে ভারত সবসময় আকাশে তাদের আধিপত্য ধরে রাখতে পারবে। তবে এই ঝুঁকির বিপরীতে পাকিস্তানের জন্য কিছু সুবিধাও রয়েছে। প্রথমত, বাংলাদেশকে JF-17 সরবরাহ করা হলে পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি নতুন প্রতিরক্ষা অংশীদার পেতে পারে, যা ভারতের একচ্ছত্র প্রভাব কিছুটা হলেও ভারসাম্য করতে পারবে। দ্বিতীয়ত, রপ্তানি সংস্করণের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আরোপ, যেমন সফটওয়্যার ব্ল্যাক বক্সিং এবং নির্দিষ্ট অস্ত্র প্যাকেজ আলাদা করে রাখার মাধ্যমে পাকিস্তান তাদের নিজস্ব গোপন ও সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষিত রাখতে পারে, যা আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে অনেক দেশই করে থাকে। বাংলাদেশের আকাশে এই ফাইটার যে প্রয়োজন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভারতের গোলামিতে মুখ থুবড়ে পড়ে থাকা এই অকার্যকর বিমান বাহিনী যদি এই ফাইটার জেট পায়, তবে তা এই অঞ্চলে বাংলাদেশকে আকাশের এক নীরব আধিপত্য এনে দেবে এবং বিমান বাহিনীর সক্ষমতাকে নতুন করে জানান দেবে। আর তাই বাংলাদেশকে JF-17 ব্লক 3 বিক্রি করা পাকিস্তানের জন্য একদিকে যেমন কৌশলগত ও অর্থনৈতিক সুযোগ, তেমনি অন্যদিকে এটি একটি খুবই সংবেদনশীল নিরাপত্তা সিদ্ধান্ত। সবকিছুর পরও ইসলামাবাদের উচিত হবে আবেগ ও তাৎক্ষণিক কূটনৈতিক লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আঞ্চলিক বাস্তবতা, প্রযুক্তি সুরক্ষা এবং শক্তির ভারসাম্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া। এই দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র বিক্রির প্রশ্ন নয়, এটি আস্থা, কৌশল এবং ভবিষ্যৎ শক্তি বিন্যাসের প্রশ্ন, যার উপর ভিত্তি করেই গড়ে উঠতে পারে দুই দেশের শক্তিশালী আকাশ নিরাপত্তা।